কলকাতার ব্যস্ততম জীবন থেকে কিছুদিন ছুটি নিয়ে চলো ঘুরে আসি শিমুল পলাশের বনে পুরুলিয়া। প্ল্যানটা তো সাজিয়ে নিতে হবে। মাত্র 2 রাত্রির 3 দিনের ট্যুর। হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেন ধরে তোমরা সকাল সকালই পৌঁছে যাবে বারাভূম স্টেশনে। ওখানে নেমেই কিছু হালকা ফুলকা পেট পুজো করে নিতে হবে। তারপরে হোটেল থেকে সরাসরি গাড়ি এসে তোমাদের পিক আপ করবে এবং শুরু হবে পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন। তারপর গাড়িতে বসে শালবনের মধ্যে দিয়ে কখনো কখনো গ্রামের মধ্যে দিয়ে এগোতে এগোতে তোমরা দূরে ওই পাহাড় দেখতে পাবে, আর পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাবে পারডি লেকে। জায়গাটা এতটাই সুন্দর যে তোমরা ফটো তুলতে এখানে বাধ্য হবে। এরপর তোমরা চলে আসবে পাখি পাহাড়ে। পাহাড়ের গায়ে অসংখ্য আঁকিবুকি কাটা, মনে হচ্ছে যেন পাখির চিত্র আঁকা রয়েছে। তারপর তোমরা চলে আসবে মাঠা পাহাড়ে। এই সিঁড়ির পথ দিয়ে বেয়ে বেয়ে কিছুটা ওপরে উঠলে এরকম দুর্গম পথ তোমরা পাবে, যেটা পেরিয়ে একদম সোজাসুজি পাহাড়ের ওপরে উঠতে হবে। আগেই বলে রাখি, যাদের হার্ট একটু দুর্বল তারা এই পাহাড়ে ওঠাটা অ্যাভয়েড করো। কিন্তু ওপরেই তোমরা উঠে দেখতে পাবে মা কালীর একটি মন্দির। এত ঘোরাঘুরি করে দুপুর 2-2:30 তো বেজেই যাবে। তখন হোটেলে এসে লাঞ্চটা সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে বিকালের দিকে আবার বাকি সাইট সিনগুলো করতে বেরিয়ে পড়ো। গাড়িতে বসে বসে পাহাড় দেখতে দেখতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। সেটা হচ্ছে খয়রাবেড়া লেক ও ড্যাম। বিশাল বড় একটা লেক। এখানে কিন্তু জলবিদ্যুৎও তৈরি করা হয়, আর তোমরা চাইলে এখান দিয়ে সানসেটটাও দেখে নিতে পারো। তো সন্ধে নেমে আসছে, এরপরে তোমরা চলে আসবে মুখোশ গ্রামে। আর এত এত মুখোশ দেখে আমি নিশ্চিত তোমাদের মাথাটা খারাপই হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমি চললাম পুরুলিয়ার দ্বিতীয় দিনের প্ল্যান নিয়ে। খুব তাড়াতাড়ি আসছি। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।